যে চ্যাপ্টার থেকে অঙ্কটি শুরু করতে যাচ্ছি এই চ্যাপ্টারের নামটা হচ্ছে নাম্বার সিস্টেম, বাংলাতে বলা হয় সংখ্যাতত্ত্ব। এই প্রশ্নগুলি ত্রিপুরা ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন প্রথম প্রশ্ন হচ্ছে 653 ইন্টু 472 ইন্টু 226 ইন্টু 1445 এর এককের সংখ্যাটি কত? এই প্রশ্নটার মধ্যে এককের সংখ্যা বের করার জন্য বলা হয়েছে। দেখুন এককের সংখ্যাটা কত হবে। এখানে এককের সংখ্যাটা হচ্ছে 3, এখানেও এককের সংখ্যাটা 2, এখানে এককের সংখ্যাটা 6, আর এই জায়গার মধ্যে 5। প্রথমে সবগুলি এককের সংখ্যা লিখতে হবে। 3 ইন্টু এখানে 2 ইন্টু এখানে 6 ইন্টু এখানে আছে 5। এখন এই সবগুলি নাম্বার গুণ করতে হবে। তাহলে দেখুন 3 আর 2 গুণ করলে 6, 6 আর 6 গুণ করলে 36, 36-এর সঙ্গে 5 গুণ করলে 180। এখান থেকে এককের সংখ্যাটা হবে 0। তাহলে এখানে অপশন সিটা হবে কারেক্ট আনসার। এখন 2 নম্বর প্রশ্নটা হচ্ছে 531-এর পাওয়ার 491 ইন্টু 735-এর পাওয়ার 317 ইন্টু 7284-এর পাওয়ার 1793 এর এককের সংখ্যাটি কত? এই প্রশ্নটার মধ্যে এককের সংখ্যাটা কত হবে দেখুন। তো এখানে এককের সংখ্যাটা হচ্ছে 1। এই 1 এর পাওয়ার হবে 491, তারপর ইন্টু এখানে এককের সংখ্যাটা হচ্ছে 5। এই 5 এর পাওয়ার হবে 317 ইন্টু এখানে এককের সংখ্যাটা হচ্ছে 4, আর এই 4 এর পাওয়ার হবে 1793। এখানে হচ্ছে 1, আর 1 এর পাওয়ার হচ্ছে 491। 1 এর পাওয়ার যা কিছু দেওয়া হোক না কেন এককের গড়ের অঙ্ক 1ই হবে। কথাটা আমি আবার বলছি, 1 এর পাওয়ার যা কিছু দেওয়া হোক না কেন এককের অঙ্ক 1ই হবে। তারপর ইন্টু এখানে 5 এর পাওয়ার হচ্ছে 317, 5 এর ক্ষেত্রেও সেম, পাওয়ার যা কিছু হোক না কেন এককের অঙ্ক 5ই হবে। তারপর ইন্টু এখানে হচ্ছে 4, 4 এর ক্ষেত্রে নিয়মটা কি হবে দেখুন। 4 এর পাওয়ার যদি বেজোড় হয় তাহলে 4 এর পরিবর্তে এককের অঙ্কটা 6 হবে। এখন এই সবগুলি নাম্বার গুণ করতে হবে। তো গুণ করলে 30। এখান থেকে এককের সংখ্যাটা হবে 0। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 0। তাহলে অপশন বিটা হবে কারেক্ট আনসার। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে 432-এর পাওয়ার 412 ইন্টু 499 পাওয়ার হচ্ছে 431 এর এককের সংখ্যাটি কত? এই প্রশ্নের আনসারটা কিভাবে বের করতে হবে দেখুন। এখানে এককের সংখ্যাটা হচ্ছে 2, এই 2 এর পাওয়ার হবে 412, তারপর ইন্টু এখানে এককের সংখ্যাটা হচ্ছে 9, এই 9 এর পাওয়ার হবে 431। তো এখানে 2 এর পাওয়ার হচ্ছে 412। 2 এর ক্ষেত্রে নিয়মটা হবে এই 2 এর পাওয়ার যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারটাকে 4 দিয়ে ভাগ করে অবশিষ্ট নিতে হবে। দেখুন 4 দিয়ে 412-কে যদি আমি ভাগ করি তাহলে অবশিষ্ট আসবে 0। তো অবশিষ্ট 0 আসলে হবে না। যদি অবশিষ্ট না থাকে তাহলে 2 এর পরিবর্তে এককের সংখ্যাটা 6 লিখতে হবে। তারপর ইন্টু এখানে আছে 9, 9 এর ক্ষেত্রে নিয়মটা কি হবে দেখুন। 9 এর পাওয়ার যদি বেজোড় হয় তাহলে এককের অঙ্কটা 9 লিখতে হবে। এখন 6 আর 9 গুণ করলে 54। এখান থেকে এককের সংখ্যাটা হবে 4। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 4। তাহলে এখানে অপশন বিটা হবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নটা হচ্ছে 4 এর পাওয়ার 99 মাইনাস 4 এর পাওয়ার 98 এর এককের সংখ্যাটি কত? এই প্রশ্নটার আনসার কিভাবে বের করতে হবে দেখুন।
তো প্রথমে লিখতে হবে 4 পাওয়ার 99, তারপর মাইনাস, এখানে আছে 4 পাওয়ার 98। এখন দেখুন 4 ক্ষেত্রে নিয়মটা কি হবে। এখানে 4 পাওয়ার হচ্ছে বেজোড়, আর এই জায়গার মধ্যে 4 পাওয়ার হচ্ছে জোড়। যদি 4 পাওয়ার জোড় হয় তাহলে এককের অঙ্কটা 6 হবে, আর বেজোড় হলে 4 হবে। তো এখানে 4 পাওয়ার বেজোড়, তাই এককের অঙ্কটা হবে 4, তারপর মাইনাস, এখানে 4 পাওয়ার হচ্ছে জোড়, 4 পাওয়ার জোড় হলে এককের সংখ্যাটা 6 হবে। এখন 4 থেকে 6 বিয়োগ করলে -2 হবে। তো এককের অঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে আনসারের মধ্যে মাইনাস কখনো আসবে না। যদি মাইনাস আসে তখন এই সংখ্যাটার সঙ্গে 10 যোগ করে নিতে হবে। তাহলে -2 + 10, এখান থেকে হবে 8। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 8। তো এখানে অপশন ডিটা হবে কারেক্ট আনসার। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে 28 পাওয়ার 29 মাইনাস 28 পাওয়ার 28 এর এককের সংখ্যাটি কত। এই প্রশ্নটার মধ্যে এককের সংখ্যাটা কিভাবে বের করতে হবে দেখুন। তো এখানে এককের সংখ্যাটা হচ্ছে 8, এই 8 পাওয়ার হবে 29, তারপর মাইনাস, এখানে এককের সংখ্যাটা হচ্ছে 8, আর এই 8 পাওয়ার হবে 28। 8 ক্ষেত্রে নিয়মটা কি হবে দেখুন। 8 ক্ষেত্রে এই যে পাওয়ার দেওয়া আছে, এই পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করে অবশিষ্ট নিতে হবে। তো 4 দিয়ে আমি যদি 29কে যদি ভাগ করি, ভাগ করলে অবশিষ্ট আসবে 1, তাহলে এটার পাওয়ার হবে 1, তারপর মাইনাস। তো এখানে 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কিন্তু আসবে না। যদি অবশিষ্ট না আসে তখন এই 8 পরিবর্তে এককের সংখ্যাটা হবে 6। 8 পাওয়ার 1 মানে 8, তারপর -6। 8 থেকে 6 বিয়োগ করলে 2, তাহলে এই অঙ্কের আনসারটা হবে 2। তাহলে এখানে অপশন এটা হবে কারেক্ট আনসার। এখন 6 নম্বর প্রশ্ন হচ্ছে x = 633 পাওয়ার 24 মাইনাস 277 পাওয়ার 38 প্লাস 266 পাওয়ার 54 এর এককের সংখ্যাটি কত। এই প্রশ্নের মধ্যে x এর মানটা বের করার জন্য বলা হয়েছে। দেখুন x এর মানটা কত হবে। তো প্রথম লিখতে হবে x = এখানে এককের সংখ্যাটা হচ্ছে 3, এই 3 পাওয়ার হবে 24, তারপর মাইনাস, আর এখানে এককের সংখ্যাটা হচ্ছে 7, আর 7 পাওয়ার হবে 38, তারপর প্লাস, আর এখানে এককের সংখ্যাটা হচ্ছে 6, 6 পাওয়ার হবে 54। এখন 3 ক্ষেত্রে নিয়মটা কি হবে দেখুন। 3 ক্ষেত্রে নিয়মটা হবে এই পাওয়ারকে 4 দিয়ে ভাগ করে অবশিষ্ট নিতে হবে। তাহলে 4 দিয়ে আমি যদি 24কে ভাগ করে অবশিষ্ট আসবে না। যদি অবশিষ্ট না আসে তখন 3 পরিবর্তে এককের সংখ্যাটা হবে 1, তারপর মাইনাস। 7 ক্ষেত্রে নিয়মটা হবে 4 দিয়ে এই পাওয়ারকে ভাগ করে অবশিষ্ট নিতে হবে। তা আমি যদি 4 দিয়ে 38কে ভাগ করি তাহলে অবশিষ্ট আসবে 2, তাহলে 7 পাওয়ার হবে 2, 2 মানে স্কোয়ার, তারপর প্লাস। 6 ক্ষেত্রে নিয়মটা হবে 6 পাওয়ার যা কিছুই দেওয়া হোক না কেন এককের সংখ্যা 6ই হবে। এখন 1 আর 6 প্লাস করলে 7 হবে, তারপর মাইনাস, আর 7 স্কোয়ার করলে হবে 49, এখানে হবে 7 মাইনাস, এখান থেকে এককের সংখ্যাটা হবে 9। এখন 7 থেকে 9 বিয়োগ করলে -2। এককের অঙ্কের ক্ষেত্রে আনসারের মধ্যে কখনো মাইনাস থাকবে না। যদি মাইনাস থাকে তাহলে তার সঙ্গে 10 যোগ করতে হবে। তো -2 + 10, এখান থেকে হবে 8। তাহলে প্রশ্নের মধ্যে বলেছে x এর মানটা কত। এখানে x এর মানটা হবে 8। তাহলে এখানে অপশন এটা হবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নটা হচ্ছে 137 পাওয়ার 13 হোল টু দি পাওয়ার 48 এর এককের সংখ্যাটি কত। এই প্রশ্নটার মধ্যে এককের সংখ্যাটা কত হবে দেখুন। তো এখানে এককের সংখ্যাটা হচ্ছে 7, এই 7 পাওয়ার হবে 13, এর হোল টু দি পাওয়ার 48।
এখানে সূচকের একটা ফর্মুলা আছে। সূচকের ফর্মুলাটা হবে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার mn, অর্থাৎ এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ারটা গুণ করতে হবে। তো এখানেও সেম, এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ারটাকে গুণ করতে হবে। তো আমি 13-র সঙ্গে 48 যদি গুণ করি, গুণফলটা হবে 624। এখন 7-এর ক্ষেত্রে নিয়মটা হবে, এই যে পাওয়ার আছে এই পাওয়ারকে 4 দিয়ে ভাগ করে অবশিষ্ট নিতে হবে। তো এখানে দেখুন 4 দিয়ে 624কে যদি আমি ভাগ করি, ভাগ করলে অবশিষ্ট আসবে না। যদি অবশিষ্ট না আসে তখন 7-এর পরিবর্তে এককের সংখ্যাটা হবে 1। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 1। এখানে অপশন এটা হবে কারেক্ট আনসার। এই ধরনের অঙ্ক যদি আপনারা শিখতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।